দেখেছেন আপনারা, প্রথম দফায় ভোট হয়েছে 29 তারিখ, 27 তারিখ, আর দ্বিতীয় দফায় ভোট হয়েছে গতকাল 1 এপ্রিল। 2 দফায় ভোট হয়ে গেছে, এখনো 6 দফা বাকি আছে। আপনারা দেখুন, বাংলা একমাত্র রাজ্য, 5টা রাজ্যে নির্বাচন হচ্ছে, একমাত্র রাজ্য বাংলা যেখানে 8 দফায় ভোট করেছে মানুষের অসুবিধা করে। এই দক্ষিণ 24 পরগনা জেলা 3 দফায় ভোট করাচ্ছে। একবার 4টে আসনে করেছে গতকাল, আবার 6 তারিখ বাসন্তী সহ ওদিকে ক্যানিং, ওদিকে ডায়মন্ড হারবার, ফলতা, বাড়িপুর সবে ভোট হবে। তারপর আবার 10 তারিখ একটা জেলা তাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যে একটা রাজনৈতিক দলের যাতে সুবিধা হয় নির্বাচন পরিচালনা করতে। সে কারণে আপনাদের অসুবিধা করে দিল্লির অহংকার এবং দাম্ভিকতার কাছে মাথা নত করেছে যারা, তাদের আগামী দিন জবাব দেবেন না। কি ভাইরা, কি মায়েরা, একটা জেলা 3 ভাগে ভাগ করেছে। আমি ধন্যবাদ জানাই এই মাটিকে, দক্ষিণ 24 পরগনার মাটি মানুষের শক্ত ঘাঁটি, বাংলার মায়ের শক্ত ঘাঁটি। আপনারা 2019-এ দিল্লির দ্বিচারিতায় পা দেননি, এদের ভাওতাবাজিতে আপনারা পা দেননি। আপনারা 31টা আসনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলেন। একদিকে জয়নগর, একদিকে যাদবপুর, একদিকে মথুরাপুর, একদিকে ডায়মন্ড হারবার, কোথাও 2.5 লাখ, কোথাও 3 লাখের ব্যবধানে আপনারা তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জিতিয়েছিলেন। আমি নতমস্তকে আপনাদের ধন্যবাদ জানাই। মহামতি গোখলে বলতো না, হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। আমি দায়িত্বের সাথে মাথা উঁচু করে বলতে পারি, আমি এমন একটা জেলার সাংসদ যেই জেলা হোয়াট দক্ষিণ 24 পরগনা থিংস টুডে, দ্য রেস্ট অফ বেঙ্গল থিংস টুমরো। দক্ষিণ 24 পরগনা যা আজকে ভাবে সমগ্র বাংলা তা পরে ভাবে, এটা আপনারা প্রমাণ করেছে। 2019 সালে এদের ভাওতাবাজির শিকার হননি। আর 8 দফায় ভোট করছে, 2 দফায় ভোট হয়ে গেছে। প্রথম দফায় জঙ্গলমহলে ভোট হয়েছে, কালকে পশ্চিম মেদিনীপুরের কিছু আসন ছিল, পূর্ব মেদিনীপুরের কিছু আসন ছিল, বাঁকুড়া আর দক্ষিণ 24 পরগনার 4টে আসনে ভোট ছিল। আপনি আমার থেকে লিখে রাখুন, প্রথম আসনে গণতান্ত্রিক ভাবে মানুষ এদের পা ভেঙে দিয়েছে। প্রথম দফায়, দ্বিতীয় দফায় হাঁটু ভেঙেছে, তৃতীয় দফায় হাত ভাঙবে, চতুর্থ দফায় কোনই ভাঙবে, পঞ্চম দফায় ঘাড় ভাঙবে, ষষ্ঠম দফায় মাজা ভাঙবে, সপ্তম দফা, অষ্টম দফায় যে বহিরাগতদের খাটে তোল বলে বাংলা থেকে বিদায় দেবে। আমি দায়িত্বের সাথে বলে যাচ্ছি, আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আপনারা উন্নয়ন চান না অনাচার চান। আপনারা দেখুন, বিজেপি বলছে আমরা ভারতবর্ষের সব থেকে বড় রাজনৈতিক দল, আমরা বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। ভালো কথা, আপনি বিশ্বের সব থেকে বড় দল, আমরা ছোট দল, আমরা গরিবের দল, আমরা আঞ্চলিক দল, আমরা শ্রমিকের দল, আমরা কৃষকের দল, আমরা খেটে খাওয়া মানুষের দল। তা আপনি যদি দেশের এবং বিশ্বের সব থেকে বড় দল হন, আপনি পরিসংখ্যান আর তথ্যের নিরিখে আসুন তৃণমূল কংগ্রেসের সাথে প্রতিযোগিতা করতে। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসুন, 7 বছরে আপনার মোদী সরকার কি করেছে, আর আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব 10 বছরে আমাদের মামাটি মানুষের সরকার কি করেছে। তথ্য আর পরিসংখ্যানের নিরিখে লড়াই হবে। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে যাব। উন্নয়নের নিরিখে লড়াই হবে, একদিকে আপনি থাকবেন, একদিকে আমি থাকবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি উন্নয়নের নিরিখে লড়াই হয় আর 10-0 গোল দিয়ে আপনাকে মাঠের বাইরে না করতে পারি, রাজনীতি আমি নাই, আমি পা রাখবো, এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি। বলুন তো, এরা 2014 সালের আগে ক্ষমতায় আসার আগে কি বলেছিল? বলেছিল আজকে দিন আসবে, 15 লাখ টাকা করে দেবো, 2 কোটি বেকারের চাকরি দেবো, নোটবন্দি করে কালো টাকা ধ্বংস করবো, জিএসটি করে ভারতবর্ষের অর্থনীতিকে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ শক্তিশালী করবো। আপনারা কালো টাকা বলুন তো ধ্বংস হয়েছে? গরিব আজকে আরো গরিব হয়েছে, বড় লোক আরো বড় লোক হয়েছে। আপনারা বলুন, 15 লাখ টাকা কেউ পেয়েছেন? 2 কোটি বেকারের চাকরি, এখানে যারা আছে কম বেশি 15-20 হাজার লোক রয়েছে। আপনারা বলুন তো, কে ভাই মোদীজির সরকারে চাকরি পেয়েছে গত 7 বছর? আপনাদের মধ্যে কেউ পেয়েছে? কেউ হাত তুলে বলতে পারবেন? বলুন তো, কালো টাকা ধ্বংস হয়েছে বুকে হাত রেখে? উত্তর হচ্ছে না। 15 লাখ পেয়েছেন? উত্তর হচ্ছে না। 2 কোটি বেকারের চাকরি হয়েছে? উত্তর হচ্ছে না। 50% বেকারত্ব ভারতবর্ষে বেড়েছে নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে। আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতৃত্বের সামনে দাঁড়িয়ে বলে দিয়ে যাচ্ছে। আমি যদি ভুল বলি, আমার বিরুদ্ধে মামলা করুক বিজেপির নেতারা, আমাকে জেলে ঢোকা। কে সত্যি কথা বলছে, কে মিথ্যে কথা বলছে প্রমাণ করে দিক, হয়ে যাবে। কত ধানে কত চাল বোঝা যাবে।
আর আপনি নিজেকে জিজ্ঞেস করুন, নিজের বিবেককে জিজ্ঞেস করুন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো দিদি পূরণ করেছে? দিদি বলেছিল আমি ক্ষমতা এলে কন্যাশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল যুবশ্রী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল আমি সাইকেল দেবো সবুজ সাথী করে, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় রেশন খাদ্য দেবো, খাদ্য সাথী কার্ড করে 10 কোটি বাংলার মানুষকে খাদ্য সাথীর আওতায় এনেছে, উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় শিক্ষা দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল বিনা পয়সায় চিকিৎসা দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল গতিধারা দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। বলেছিল আমি শিশু সাথী দেবো, দিয়েছে? উত্তর হচ্ছে হ্যাঁ। যা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে। একদিকে বহিরাগত নেতা বলছে আমাদের কাজের সুযোগ দাও, আমরা বাংলায় কাজ করে দেখাবো, আর একদিকে বাংলার মেয়ে বলছে 10 বছরের কাজের হিসেব নিন আর জোটবদ্ধ হয়ে জোড়া ফুলে ভোট দিন, আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আজকে নিয়ে আপনাকে বাড়ি ফিরতে হবে। আপনি দেখুন এই যে দিলীপ ঘোষ 3 মাস আগে বলছিল দুয়ারে সরকার হচ্ছে ভাওতা, আর স্বাস্থ্য সাথী কার্ড বলছে ভাওতা, আর পরের দিন দেখেছেন কি হয়েছে? দিলীপ ঘোষের বাড়ির লোক স্বাস্থ্য সাথী কার্ড করিয়ে বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। এই হয়ে গেছে বিজেপির অবস্থা। এই দ্বিচারিতার মানুষ শুনছে না, দেখছে না। মানুষ উন্নয়ন দেখেছে, মানুষ উন্নয়ন চাইছে। এবং এই যে এরা বলছে আয়ুষ্মান ভারত করব, আপনি শুনে রাখুন, আপনার বাড়িতে প্রথমত এরা আয়ুষ্মান ভারত দিতে চেয়েছে বাংলার 10% লোককে। এই 62 বিধানসভায় প্রায় 3 লক্ষ মানুষ থাকে, তার মধ্যে 30,000 মানুষকে এরা আয়ুষ্মান ভারতের সুযোগ সুবিধা দিতে চেয়েছিল। মমতা ব্যানার্জি বলেছে না, আমি যখন সরকারের মুখ্যমন্ত্রী 2016 সালে 45% লোক আমাকে ভোট করে মুখ্যমন্ত্রী করেছে, আর 55% মানুষ আমার বিপক্ষে ভোট দিয়েছে। যারা আমাকে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী, যারা আমার বিপক্ষে ভোট দিয়েছে আমি তাদেরও মুখ্যমন্ত্রী। আমি যদি পরিষেবা দিই আমি 10%কে নয়, বাংলার মানুষের বাড়িতে বাড়িতে আমার পরিষেবা পৌঁছাবে। সিপিএম হোক পরিষেবা পাবে, বিজেপি হোক পরিষেবা পাবে, কংগ্রেস হোক পরিষেবা পাবে, তৃণমূল হোক পরিষেবা পাবে, নির্দল হোক পরিষেবা পাবে। এসসি এসটি ওবিসি জাতি বর্গ দলমত ধর্ম নির্বিশেষে আমার সরকার সবার জন্য উন্নয়নের কাজ করতে আগামী দিন বদ্ধপরিকর। মমতা ব্যানার্জি শুরু করলো স্বাস্থ্য সাথী। কাল কাকদ্বীপ থেকে শুরু করে, কাকদ্বীপ থেকে একদম ওই কালিম্পং, কুচবিহার থেকে কাঁথি, দার্জিলিং থেকে দেগঙ্গা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, দিনাজপুর, নদিয়া, যেখানে যাকে দেখছেন ডানে বাঁয়ে আগে পেছনে 8 থেকে 80 নবীন খেটে খাওয়া শ্রমিক, কৃষক, বয়োজ্যেষ্ঠ, মহিলা সবাইকে স্বাস্থ্য সাথীর আওতায় মমতা বন্দ্যোপাধ্যায় এনেছে। আপনি কি চান? স্বাস্থ্য সাথী চান না আয়ুষ্মান ভারত চান? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনার বাড়ির উপরে ছাদটা যদি পাকা থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনি শুনে রাখুন, আপনার বাড়িতে যদি কোনো পরিবারের সদস্যর হাতে মোবাইল স্মার্টফোন থাকে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না। আপনার বাড়িতে পরিবারের কোনো সদস্যের যদি স্কুটার থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। যদি মোটরসাইকেল থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। টিভি থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। ফ্রিজ থাকে আয়ুষ্মান ভারত পাবেন না। আর মমতা ব্যানার্জির স্বাস্থ্য সাথী কিছু থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। জননেত্রী করে দেখিয়েছে। আর মহিলারা শুনে রাখুন, মায়েদের নামে কার্ডটা করা হয়েছে পরিবারের গৃহকর্ত্রীদের নামে নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে। এই কার্ডটা তো কোন পরিবারের কর্তার নামে করা হতে পারত, যুবকের নামে করা হতে পারত, যুবতীর নামে করা হতে পারত। আপনাদের নামে দিদি কার্ডটা করেছে। তার কারণ কি জানেন? বিয়ের পর মায়েরা বা মহিলারা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, আমার নিজের বাবা মাকে দেখার মতো কেউ লোক থাকে না। তাদের বাবা মা দুবেলা খেয়েছে কি খায়নি, ভালো আছে না খারাপ আছে, সুস্থ আছে না অসুস্থ হয়ে পড়েছে, খোঁজ নেওয়ার মতো লোক থাকে না। তাই দিদি স্বাস্থ্যসাথী কার্ডটা আপনাদের নামে করেছে। স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনাদের নামে থাকে আপনাদের বাপের বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায় আর শ্বশুর বাড়ির লোক স্বাস্থ্যসাথীর আওতায় কেউ বাদ যাবে না। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আপনি স্বাস্থ্যসাথী চান না আয়ুষ্মান ভারত চান। আপনারা বলুন, আজকে এত বড় বড় ভাওতা দিয়েছে, কি দিয়েছে ভারতবর্ষকে? ভারতবর্ষ অর্থনৈতিক ভাবে আজকে রসাতল, দেউলিয়া হয়ে গেছে। এখন এসে বড় বড় ভাষণ দিচ্ছে। এই 10 দিন আগে সভা করে গেছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গোসাবাতে। কি বলেছে শুনেছেন? বলেছে আমরা ক্ষমতা এলে
সুন্দরবনকে জেলা করব আর সুন্দরবনের উন্নয়নের জন্য 2 লক্ষ কোটি টাকা খরচা করবো। আপনি শুনুন, 2 লক্ষ কোটি টাকা নাকি এরা সুন্দরবনের উন্নয়নের জন্য খরচা করবে। বাংলায় এখনো পর্যন্ত কটা জেলা রয়েছে আপনারা জানেন? 23টা জেলা রয়েছে। তা সুন্দরবন যদি জেলা হয় তাহলে 24টা জেলা হবে। একটা জেলায় যদি এরা 2 লাখ কোটি খরচা করে তাহলে 24টা জেলায় কত খরচা করবে? 48 লক্ষ কোটি। আর বাংলার জনসংখ্যা কত? 10 কোটি। মানে 10 কোটি লোকেরা বাংলায় বসবাস করে, 10 কোটি ভাই বোনেরা থাকে। তাহলে যদি আপনারা 48 লক্ষ কোটি টাকা বাংলায় খরচ করেন তাহলে এক একজনের পাওনা কত হয়ে দাঁড়াচ্ছে? 5 লক্ষ টাকা। আমি ক্যামেরার সামনে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনাদের সাক্ষী রেখে, সংবাদ মাধ্যমের ভাইদের সাক্ষী রেখে, আমি 10 দিন 15 দিন যত সময় চাইছে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিচ্ছি। আমি হাত জোর করে অনুরোধ করব যে বাংলার 10 কোটি মানুষের অ্যাকাউন্টে আপনি 5 লাখ টাকা করে পাঠিয়ে দিন। তৃণমূল কংগ্রেস রাজনীতির আঙিনায় পা রাখবেন আর এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এত বড় কথা বলে দিয়ে যাচ্ছে। কাকে মিথ্যা কথা বলে কাকে ভাওতা দিচ্ছে, এই দ্বিচারিতা কার সাথে করছে? একবার বললো 15 লাখ দেবো, এখন বলছে 2 লাখ কোটি দেবো। আপনি শুনে রাখুন, প্রতি বছর কেন্দ্রের সরকার এই বাংলার বুক থেকে কত টাকা কেটে নিয়ে যায় জানেন? 75,000 কোটি টাকা। 7 বছর ধরে এরা ক্ষমতায়, 7 বছর, 7 বছরের সংখ্যাটা কত হয়? 5,25,000 কোটি টাকা বাংলার মাটি থেকে কেটে নিয়ে গেছে। কত টাকা? 5,25,000 কোটি। আর আমফানের সময় যদি একবার তো প্রথমত আসে না, পা তো মাটিতে পড়ে না। মানুষ বাঁচলো কি মরলো, কটা মানুষের ঘর উড়ে গেল, কটা মানুষের জীবন চলে গেল, কেউ লকডাউনে খেতে পেলো কি খেতে পেলো না, কেউ অভুক্ত থাকলে একবার খোঁজ নেবেন। আর 1,000 কোটি টাকা যদি পাঠায়, বিজেপির নেতা কর্মীরা গিয়ে বলবে মোদিজি নে রুপিয়া ভেজায়। 5,25,000 কোটি টাকা বাংলা থেকে কেটে নিয়ে গেছে, আর 1,000 কোটি টাকা পাঠালে বলছেন মোদিজি নে রুপিয়া ভেজায়। আরে এই টাকা তো আমার আর আপনার করের টাকা, এটা বাসন্তীর টাকা, সুন্দরবনের টাকা, গোসাবার টাকা, কাকদ্বীপের টাকা। এটা বিজেপি নেতাদের বাবার টাকা না, পৈতৃক সম্পত্তি না যে মোদিজি নে ভেজায়। এটা বাংলার মানুষের টাকা। আজকে বড় বড় এরোপ্লেন চড়ছে, নিজের প্রচারের জন্য দেখুন 10,000 কোটি টাকা খরচা করছে। আপনি শুনে রাখুন, আমি 4টে জিনিস আপনাকে বলবো। বিজেপি তো অনেক বড় বড় কথা বলছে, এই করবো তাই করবো। এটা ভাঙা অডিও ক্যাসেট, খালি চালালে কানে শোনা যায়, চোখে দেখা যায় না। আর মমতা ব্যানার্জির প্রতিশ্রুতি হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি, আপনি চালালে শুনতেও পারবেন, চোখে দেখতেও পারবেন। দিদি যা বলেছে অক্ষর অক্ষরে পালন করেছে, প্রত্যেকটা প্রতিশ্রুতি যা বলেছে করেছে। বলুন দিদি কি বলেছে করেন? দিদি যেটা পারবে না বলে দেবে মুখের উপর যে আমার দ্বারা সম্ভব না, আর যেটা বলবে করবো শেষ রক্তবিন্দু পর্যন্ত সেটা করে দেখাবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই তৃণমূল কংগ্রেস, এটাই মামাটি মানুষের সরকার। আমরা বলেছি বিনা পয়সায় খাদ্য দেবো, আপনারা বলুন পান কিনা? ভারতবর্ষে একটা রাজ্য বিজেপি বলুক তো যেখানে এরা ক্ষমতায় রয়েছে বিনা পয়সায় স্বাস্থ্য দিচ্ছে, বিনা পয়সায় শিক্ষা দিচ্ছে, বিনা পয়সায় রেশন দিচ্ছে? একটা রাজ্য বলুক, বলতে পারবেন? আপনি আসুন না, তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই আসুন। হিন্দু ধর্মের ধারক আর বাহক করে যারা নিজেদেরকে দাবি করছে, আজকে দেখুন বিহারে বিজেপি ক্ষমতায়, দুর্গাপুজোর বিসর্জন করতে দেয়, বড় বড় কথা বলছে এখানে এসে, বলছে বাংলায় দুর্গাপুজো হয়। কি ভাইরা বাংলায় দুর্গাপুজো হয় না? কি ভাইরা বাংলায় দুর্গাপুজো হয় না? তাহলে আর যারা এসে ভাষণ দিচ্ছে, যোগী আদিত্যনাথ, ভারতবর্ষের নারী নির্যাতনের শীর্ষে উত্তরপ্রদেশ, গণধর্ষণ ঘটনার শীর্ষে উত্তরপ্রদেশ। ভারতবর্ষের যত নারী নির্যাতন ও নাবালিকা ধর্ষণের ঘটনা হয় 18% ঘটনা খালি একটা রাজ্য থেকে হয়, রাজ্যটার নাম হচ্ছে উত্তরপ্রদেশ। আর বড় বড় ভাষণ দিচ্ছে। আপনি শুনে এখন দিদি বলেছে 10 দিন আগে ইস্তাহার প্রকাশ করে যে আগামী দিন আমাদের সরকার ক্ষমতায় আসবে, আমরা 10টা অঙ্গীকার পূরণ করবো। তার মধ্যে 4টে অঙ্গীকার বলে আজকে আমি আমার সভা শেষ করব। প্রথম অঙ্গীকার দিদি কি বলেছে? যে আমাদের সমাজে অনেক ছাত্রছাত্রী রয়েছে, কৃতি মেধাবী ছাত্রছাত্রী যারা পড়াশোনা করতে চায়, 11-12 পরে ডাক্তার হতে চায়, ইঞ্জিনিয়ারিং হতে চায়, মেডিকেল করতে চায়, কিন্তু আমার পড়াশোনার দায়িত্ব কে নেবে? মা নেবে না, বাবা নেবে না, কাকু নেবে না, কাকি নেবে না, মাসি নেবে না, মেসো নেবে? আমার পরিবারের তো সেই অর্থনৈতিক ক্ষমতা নেই আমার পড়াশোনার দায়ভার চালানোর বা আমার পড়াশোনার দায়িত্ব নেওয়ার। দিদি বলেছে যে আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না, আমার সরকার দ্বিতীয় মে ক্ষমতায় আসবে, আর 1 জুন থেকে আমি দেবো স্টুডেন্ট ক্রেডিট কার্ড। বাংলার যত ছাত্রছাত্রী আছে 4% সুদে 10 লক্ষ টাকা করে আমার সরকার দেবে, 4% সুদে 10 লক্ষ টাকা। দ্বিতীয়, এই যে বলছে পিএম কিষাণ সম্মান নিধি, বলছে মোদিজি 6,000 টাকা করে কৃষকদের দিতে চায়, দিদি দিতে দিচ্ছে না। আমি বললাম আপনাদের যে 5,25,000 কোটি টাকা এই মাটি থেকে কেটে নিয়ে গেছে। এবার শুনে রাখুন, দিদি বলেছে
যে তোমাদের প্রকল্প লাগবে না, তোমাদের টাকাও লাগবে না, তোমাদের নামও লাগবে না। 2 তারিখ আমার সরকার ক্ষমতায় আসবে, আর 1 জুন থেকে বাংলার 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে আমার সরকার একর পিছু তোমার 6,000 নয়, আমার সরকার মাসে 10,000 দেবে। আগামী 1 জুন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু স্কিম একর পিছু 68 লক্ষ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষককে 10,000 টাকা। তাহলে একদিকে বহিরাগত নেতা 8,500 কোটি টাকার বিমানে চড়ছে, দিল্লিতে 1500 কোটি টাকার 7 স্টার পার্টি অফিস, 6 কোটি টাকার বুলেট প্রুফ গাড়ি, আর কৃষককে দিচ্ছে 6,000। আর একদিকে বাংলার মেয়ে থাকছে টালির ছাদের ঘরের তলায়, পরনে সাদা শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল, আর কৃষককে দিচ্ছে 10,000। আপনি কাকে নির্বাচিত করবেন সিদ্ধান্ত আপনার। তৃতীয়, দিদি বলেছে ন্যূনতম মাসিক আয় আমরা শুরু করতে চলেছি। ন্যূনতম মাসিক আয় কি? আমাদের মায়েদের শুনে রাখুন, আপনাদের বললাম স্বাস্থ্যসাথী কার্ডটা দিদি আপনাদের নামে করেছে। দিদি আগামী দিন চালু করতে চলেছেন ন্যূনতম মাসিক আয়। ন্যূনতম মাসিক আয় এমন একটা স্কিম ভারতবর্ষে আজ পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি। বাংলার 1,60,00,000 পরিবারের যত গৃহকর্ত্রী আছে, পরিবারের যত গৃহকর্ত্রী রয়েছে 1,60,00,000, মানে বাংলার কোন পরিবার বাদ থাকবে না। এই জেলার, এই অঞ্চলের, এই এলাকার, এই বিধানসভার, এই লোকসভার, এই জেলার, এই মাটির, এই রাজ্যের কোন পরিবার বাদ থাকবে না। 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীদের হাতে হাতে আগামী দিন 1 তারিখ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মাসে মাসে 500 টাকা করে পাঠিয়ে দেবে। প্রতি মাসে 500, প্রতি বছরে 6,000। আর আপনি যদি SC ST পরিবার হন তাহলে 500 দেবে না, 400 দেবে না, 300 দেবে না, মাসে 1,000 টাকা দেবে। বছরে 12,000 টাকা দিবি ডাইরেক্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, কারোর কাছে হাত পাততে হবে না। 2 তারিখ দিদি ক্ষমতায় আসবে, আর 1 তারিখ থেকে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে মাসিক আপনি পাবেন, কারোর কাছে হাত পাততে হবে না, বাংলার মেয়ে করে দেবে। চতুর্থ, দিদি বলেছিল আপনাদেরকে যে ক্ষমতা এলে 2011-এর আগে আমি 2 টাকা কেজি চাল নাটা দেবো, গম। আপনারা 2011 থেকে 2016 2 টাকা কেজি চাল পেয়েছেন। লকডাউনের কারণে অনেক মানুষের চাকরি চলে গেছে, আয় ক্ষমতা কমে গেছে, রোজগার চলে গেছে। দিদি বলেছে 2 টাকা কেজি দিতে হবে না, এখন আমি বিনা পয়সায় করে দিলাম। 8 মাস 10 মাস ধরে আপনারা বিনা পয়সায় চাল পাচ্ছেন, বিনা পয়সায় রেশন পাচ্ছেন তো। তা আগামী দিনে আপনারা বিনা পয়সায় রেশন চান না চান না? কি বিনা পয়সায় রেশন চান না বিনা পয়সায় ভাষণ চান? বিনা পয়সায় রেশন না বিনা পয়সায় ভাষণ? বিনা পয়সায় রেশন চান। তা রেশন থেকে সরবরাহ করা হয়, রেশনের দোকান থেকে করা হয়, তাই তো? কি ভাইরা, কোথা থেকে দেওয়া হয়? রেশনের দোকান। ভাইরা, রেশন যখন নিতে যান থেকে দেওয়া হয়? ডিলারের কাছ থেকে, রেশনের দোকান থেকে দেওয়া হয়। তা রেশনের দোকানে যখন আপনারা দাঁড়ান, রোদে দাঁড়াতে, লাইনে দাঁড়াতে কষ্ট হয়, গরম লাগে, সংসারের কাজ ছেড়ে ব্যাগ নিয়ে, থলি নিয়ে, প্যাকেট নিয়ে দাঁড়াতে আত্মসম্মান, আত্মঅভিমানে লাগে, খারাপ লাগে? কি লাগে কি লাগে না? লাগে লাগে না? লাগে? লাইনে দাঁড়াতে ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে, ভালো লাগে না তো। লাইনেও দাঁড়াবেন না, আবার বিনা পয়সা রেশনও চাই, মানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না, দুটোই চাই, তাই তো? দিদি বলেছে ভারতবর্ষের নজিরবিহীন 2 তারিখ সরকার প্রতিষ্ঠা হবে। 1 তারিখ থেকে রেশনের দোকানও থাকবে না, লাইনে থাকবে না, সরকার সরাসরি আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে, বিনা পয়সায়। বিনা পয়সায় দুয়ারে রেশন, আপনাকে কারোর কাছে হাত পাততে হবে না। আপনার বাড়ি যত ছোট এলাকায় হোক, যত প্রান্তিক হোক, যত ক্ষুদ্র হোক, যত ছোট হোক, যত ভিতরে হোক, সরকারের প্রতিনিধি ব্যাগে করে খাবার নিয়ে আপনার বাড়িতে মাসে মাসে খাদ্য সরবরাহ করবে। আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। ভারতবর্ষের উপরে দেখাতে পারেনি, বাংলার মেয়ে করে দেখাচ্ছে। তাহলে আপনি কি চান? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? দুয়ারে রেশন না দুয়ারে ভাষণ? উন্নয়ন না অনাচার? কাজ না থাকা কথা? বাংলার মেয়ে না বহিরাগত? তাহলে বাসন্তীর মানুষ দিচ্ছে রায়, বাংলা নিজের মেয়েকে চায়, তাই তো? কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন উন্নয়নকে জেতাবেন। আর আমার আপনার সকলের প্রার্থী শ্যামল মণ্ডল আগামী 6 তারিখ
তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। আর শ্যামল মন্ডলকে ভোট দিচ্ছেন না, ভোট মমতা ব্যানার্জিকে দিচ্ছেন। ভোট দুয়ারে রেশনের স্বার্থে দিচ্ছেন। ভোট বহিরাগতদের বিতাড়িত করার লক্ষ্যে দিচ্ছেন। ভোট উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে দিচ্ছেন। তাহলে আগামী দিন তৃণমূলকে জেতাবেন, উন্নয়নের পাশে থাকবেন, দিদির হাত শক্তিশালী করবেন, মামাটি মানুষকে জেতাবেন, বহিরাগতদের বিতাড়িত করবেন, বিশ্বাসঘাতকদের জামানত বাজেয়াপ্ত করবেন, এই মাটির সম্মান রক্ষা করবেন। কথা দিচ্ছেন কি মায়েরা? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? কথা দিচ্ছেন? তৃণমূল জিতবে। প্রত্যেকটা অঞ্চল বুথ থেকে জেতাতে হবে। জেতাবেন, জেতাবেন, জেতাবেন। আগামী দিন আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, দক্ষিণ 24 পরগনা বাংলার উন্নয়নের চালকের আসরে থাকবে। আপনারা যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আমাদের বছরের পর বছর আবদ্ধ করে রেখেছেন, এই ঋণের মমতা বন্দ্যোপাধ্যায় ঋণ সুদ সমেত আগামী দিন উন্নয়নের মাধ্যমে পরিশোধ করবে, আপনাদের কথা দিয়ে গেলাম। যা যা কাজ বিগত 10 বছরে হয়েছে তার 3 গুণ 4 গুণ কাজ আগামী 5 বছরে হবে। 10 বছরে খালি ট্রেলার ছিল, সিনেমাটা আগামী 5 বছরে দেখবেন। মমতা ব্যানার্জি যা বলে কাজ করে দেখায়। নজিরবিহীন ভারতবর্ষের স্টুডেন্ট ক্রেডিট কার্ড, নজিরবিহীন ভারতবর্ষে 10,000 টাকা কৃষকদের দেওয়া, ন্যূনতম মাসিক আয়, শিডিউল কাস্ট পরিবারদের হাতে মাসে মাসে 1,000 টাকা করে আর্থিক সহায়তা করা, নজিরবিহীন দুয়ারে রেশন। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি আপনার বাড়িতে রেশন পৌঁছে দেবে। আর আগামী দিন ভোট বাক্স যখন খুলবে, পদ্ম ফুল যেন চোখে সর্ষে ফুল দেখে। এদেরকেও তো বোঝাতে হবে যে জেলাটার নাম দক্ষিণ 24 পরগনা, রাজ্যটার নাম পশ্চিম বাংলা। এটাকে গুজরাট আর মধ্যপ্রদেশের সাথে মিশিয়ে দিলে ঠিক হবে না। এটা তো এদেরকেও বোঝাতে হবে। তাই আমার সাথে যেখানে আছেন, হেলিপ্যাডেও যারা আছেন, আমি সকলকে বলবো, মাইকের আওয়াজ যত দূর অব্দি পৌঁছাচ্ছে, আপনারা আমার সাথে দুহাত তুলুন, তুলে গলায় যত জোর আছে আমার সাথে বলুন, বাংলা নিজের, বাংলা নিজের। গলায় যত জোর আছে, যত জোর আছে, দিল্লি যেন কাঁপে। বাংলা নিজের, বাংলা নিজের। হেলিপ্যাডে যারা আছে হাত তুলুন, আমি দেখতে পাচ্ছি এখান থেকে। বাংলা নিজের।